বগুড়ার সন্তান তারেক রহমান হতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি হবেন বগুড়ার আরেকজন সরকার প্রধান, যা এই জেলার রাজনৈতিক ঐতিহ্যে নতুন অধ্যায় যুক্ত করবে। তবে বগুড়ার কোনো সন্তান রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ওঠার ঘটনা এবারই প্রথম নয়। ইতিহাস বলছে বগুড়া থেকে একাধিক নেতা উপমহাদেশ ও বাংলাদেশের রাষ্ট্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী 1953 থেকে 1955 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী। তৎকালীন পূর্ববঙ্গ থেকে উঠে আসা তিনি পাকিস্তানের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রস্তাবিত সাংবিধানিক সমঝোতা পরিকল্পনা, যা বগুড়া ফর্মুলা নামে পরিচিত, সেই সময় ব্যাপক আলোচিত হয়। রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমান। বগুড়ার গাবতলী উপজেলার সন্তান জিয়াউর রহমান বাংলাদেশের সেনাপ্রধান ও পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1977 থেকে 1981 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে থেকে তিনি দেশের রাজনৈতিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া থেকে নির্বাচন করে একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের রাজনীতিতে বিশেষ অবস্থান তৈরি করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে একই পরিবারের 3 সদস্যের রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পদে আসীন হওয়ার নজির আরও দৃঢ় হবে। পাশাপাশি বগুড়া জেলা জাতীয় রাজনীতিতে একটি বিশেষ ঐতিহাসিক স্থান ধরে রাখবে।